নিত্যানন্দ, বলরাম, মনে থাকবে? হ্যাঁ, তাহলে কৃষ্ণ থেকেই আর একটা প্রকাশ এসেছে, অংশ প্রকাশ বলা হয়, সাংস প্রকাশ। কি বলা হয়? সাংস প্রকাশ মানে কৃষ্ণের স্বয়ং অংশ, কোনো তফাৎ নেই। রাধার এই কৃষ্ণ আর বলরামের মধ্যে কোনো তফাৎ নেই। যারা করতে যায় তারা মূর্খ। হ্যাঁ, আমাদের লোচন দাস ঠাকুর মঙ্গল কাব্য লিখেছে, তার মাথায় মারি লাঠি, তার মাথায় পড়ুক বাজ, যে নিত্যানন্দ নিয়ে দেখবে কীর্তনগুলোয় লাস্টে এটা শ্লেষাত্মক বিদ্রুপাত্মক লেখে, তোরা কিসে নিত্যানন্দ মানিস না, তোদের মাথায় বাজ পড়ুক। হ্যাঁ, কেন না? নিত্যানন্দ হচ্ছেন ওই কৃষ্ণের যে মূল শক্তি, তার সৎ অংশের নাম, যে পাঠটার নাম সৎ, তাই হচ্ছেন নিত্যানন্দ বা বলরাম। আর যত অবতার এসেছে হয়তো জানো না, যত অবতার এসেছে সব বলরাম থেকে এসেছে। কৃষ্ণ শুধু ওই বাঁশি বাজিয়ে গোকুলে বৃন্দাবনে আর কি, কৃষ্ণ শুধু রাধারানীর সঙ্গে আর গোপিনীদের সঙ্গে ভক্তদের সঙ্গে খেলা করেন। কৃষ্ণ কোনো অসুর মারেন না, কৃষ্ণের থেকে কোনো অবতার আসে না। নিত্যানন্দ তত্ত্ব যখন চৈতন্য চৈতামৃতে শুনবে, বা বলরাম তত্ত্ব, পঞ্চম স্কন্দের এই ভাগবত গাথা লেখা আছে না শাস্ত্রে, কি না কৃষ্ণের সঙ্গে অন্য কোনো ভগবানের সব লীলা হয় না। যেরকম 60 প্রকার সব ভগবানের মধ্যে আছে, 4টে আলাদা আছে, রূপমাধুরী, গুণমাধুরী, লীলা মাধুরী আর বংশী মাধুরী। এই 4টেই কিন্তু বলরামের মধ্যে আছে। বলরামও রাস করেছে কি মধু মাস, মানে এই চৈত্র বৈশাখ মাসে এসে বলরামের রাস হয়েছে, 2 মাস ধরে রাস করেছিলেন। তাহলে বলরাম, কৃষ্ণ যা যা করেন বলরাম তাই করেন। বলরামের ওই শক্তিটার নাম হচ্ছে সদ অংশ, সম্বিত, যার দ্বারাই আমরা কৃষ্ণকে জানতে পারি। অনেকে যারা কারা কারা রামায়ণ দেখেছে ভালো করে, ওই হ্যাঁ রামানন্দ সাগরের রামায়ণ দেখেছেন, অনেক সময় মনে হয় লক্ষণটা বুঝি খুব রাগী, তা নয়, লক্ষণের দ্বারায় রামের পরিচয় হচ্ছে বলরামের দ্বারা। বলরাম দেখে গেছে, আমি এক্ষুনি, বলরামের দ্বারাই কৃষ্ণের পরিচয় হচ্ছে সদ অংশ। সম্বন্ধী বলে না, বইয়ের ভাইকে কি বলে? সম্বন্ধী। সম্বন্ধী মানে রিলেশান, বইয়ের সঙ্গে আমার যে রিলেশানটা, ওই রিলেশানের মধ্যে ও আছে। তাই বলরাম হচ্ছেন সদংশে সম্বিত, এই সদংশে সন্ধিনী রিলেশান, আর চিদংশে সম্বিত যারে জ্ঞান করি মানি। আর কৃষ্ণের যে চিদংশ, যাকে সম্বিত শক্তি বলা হয়, কি শক্তি বলা হয়? আর ওটার নামই জ্ঞান। ওই সরস্বতী দেবী ওই কৃষ্ণের পা টিপে টিপেই জ্ঞানের দেবী হয়েছেন। বেদ যার নিঃশ্বাস থেকে প্রকাশিত হয়েছে। কৃষ্ণের জ্ঞানতা নিয়ে কোনো সংশয় আছে আর? হ্যাঁ, সর্বজ্ঞান খনি কৃষ্ণ। আনন্দংশিলাদিনী সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম। ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। ভগবান কিসে বিশ্রাম নেন? কে বলতে পারবে? এক্ষুনি বললাম, ভগবান কিসে বিশ্রাম নেন? বলরামের সব কিছুতে। ক্রিয়াকর্মটা টোটাল বলরাম। শোবেন ওই অনন্তনাগ উনি, ক্ষীর সমুদ্র উনি, ছাতা ওই অনন্তনাগ, উপবীত ওই অনন্তনাগ, ঘণ্টা ভগবানের সেবা হবে, ভগবানের বালিশ হবে কে? বলরাম। ঘণ্টা হবে কে? বলরাম। মৃদঙ্গ হবে কে? মৃদঙ্গের মন্ত্র কি বলো? বলরামকে বলো তো, হ্যাঁ নিতাইকে বলো তো। তাহলে মৃদঙ্গে যে মন্ত্র দিয়ে মৃদঙ্গ বাজানো শুরু করতে হয়, সে মন্ত্রতেও বলরাম বা নিত্যানন্দের কথা বলা আছে, কৃষ্ণের কথা বলা নেই। কারণ এই সব তত্ত্বটাই কৃষ্ণের সেবার জন্য। কৃষ্ণই বলরাম হয়েছেন, হয়ে নিজের সেবা নিজে করছেন। তোমরা বলবে সে আবার কি কথা, নিজের সেবা নিজে? আমাদের গরম লাগলে হাতে পাখা দিলে, কারেন্ট নেই ধরুন, হাতে পাখা দিলে আমরা কি করি? নিজেকে নিজে হাওয়ার করি। তা কৃষ্ণেরও ওই রকম। তখন হাতটা আমার সেবক, হাতটা কে আমার? কোথাও যেতে হবে, যেরকম এখানে এসেছো, আমার পাটা আমার সেবক, নিয়ে চলে এসেছে। কানটা আমার সেবক, কৃষ্ণ কথা শুনছে। ঠিক এরকম বলরামও কৃষ্ণকে নানাভাবে সেবা করেন, সবই কৃষ্ণ। কিন্তু যেরকম আমার হাত আমার থেকে কি আলাদা? ওইরকম বলরাম কৃষ্ণ থেকে আলাদা নয়। মাতা পিতা কি কি সেবা করে এই বলরাম? মাতা পিতা, স্থান গৃহ, শয্যাসনার, এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের